নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি 18ই আগস্ট 2024 দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। চন্দ্র কিন্তু আজ অবস্থান করছে অবশ্যই কিন্তু মকর রাশি ঘরে। দিনের শুরুতে অর্থাৎ সকালে সে কিন্তু সক্ষেত্রস্থ সূর্যের নক্ষত্র উত্তরাষাঢ় প্রভাবাধীন থাকলেও সে কিন্তু অবশ্যই কিন্তু পরবর্তী সময় বা দুপুর থেকে সে কিন্তু চন্দ্রের নক্ষত্র শোভনার প্রভাবাধীন হবে এবং এই দুই নক্ষত্রের সংযোগে কিন্তু একাধিক ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। এবং মনের অধিপতি, মনের কারক গ্রহ চন্দ্র যখন স্বনক্ষত্রস্থ হবে তখন মানসিক স্তরের ভেতরে একটা কিন্তু বিরাট বিন্যাস ঘটবে। সেই নিয়ে আমাদের প্রথম জেনারেল প্রেডিকশন, যেটা রাশি লগ্ন থেকে একদমই আলাদা। প্রথমে আমি যেটা বলছি আপনারা সকলে একটু মনোযোগ সহকারে শুনে নিন। প্রথম যে বিষয়টিকে এখানে গুরুত্ব দেবো সেটা হচ্ছে অবশ্যই কিন্তু চন্দ্র আজ কিন্তু স্বনক্ষত্রস্থ হবে। চন্দ্র যেহেতু স্বনক্ষত্রস্থ হবে, এটা মাথায় রাখতে হবে যে মানুষের মনের যে কন্ডিশন, আপনাদের মানসিক যে কন্ডিশন, সেটা ভালো হোক মন্দ হোক, সেই মানসিক কন্ডিশনের কিন্তু প্রভাব আজকের দিনে দুপুর থেকে অত্যন্ত বাড়বে। আপনি যদি খুব আনন্দিত থাকেন, সেই আনন্দদায়ক বিষয় মুহূর্তগুলো আপনার মনে থাকবে। আপনি যদি খুব দুঃখী থাকেন, রাগ জেদ ক্রোধের মধ্যে থাকেন, সেটাও কিন্তু মনের ভেতর অত্যন্ত ভালোভাবে কিন্তু প্রভাব বিস্তার করবে। সূর্যের নক্ষত্রের প্রভাব দিনের শুরুতে বা সকালে থাকার জন্য আমি মনে করি যে গত দিনটা আপনার যেরকম কেটেছে, ভালো কাটুক মন্দ কাটুক, খুব ভালো কাটুক সমস্যায় কাটুক, তার রেশ কিন্তু সকালটা চলবে। গত দিনে যে সিচুয়েশন, গত দিনের যে কন্ডিশন লাইফে ছিল, তার রেশ কিন্তু সকালের দিকে অবশ্যই কিন্তু আজকের দিনে থাকবে। এই বিষয়টা আমরা বিশেষভাবে আজকের দিনটায় দেখতে পাচ্ছি। জেনারেলি আজকের দিনটা কিন্তু বিদ্যা, বুদ্ধি, বিকাশ, উচ্চশিক্ষা, পড়াশোনা এই জাতীয় ক্ষেত্রগুলোতে টোটালটাই দিনটা কিন্তু ভালো যেতে পারে। আপনার কিন্তু জানা শেখার উদ্দেশ্যে আজকের দিনটা ভালো যেতে পারে এবং আরেকটি কাজের জন্য আজকের দিনটা ভালো যেতে পারে। যে কোনো রকম জনসংযোগের ক্ষেত্রে, যে কোনো জনসংযোগ, কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, ঘোরাঘুরি, যোগাযোগ এই জাতীয় ক্ষেত্রগুলোর ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু যথেষ্ট পজিটিভ ভাইব্রেশন যুক্ত থাকবে। এছাড়া আমি আজকের দিনটা অবশ্যই বলবো যে সূর্য নক্ষত্রের প্রভাব থাকার জন্য দিনের শুরুর দিকটা একটু জেদ, রাগ, ক্রোধ, একটা স্বাভিমান, এগুলো কিন্তু অত্যন্ত বেশি থাকবে। পরবর্তী ক্ষেত্রটা কিন্তু পুরোটাই কিন্তু দুপুর, বৈকাল, সন্ধ্যা বেশিরভাগ মানুষের ক্ষেত্রে কিন্তু ইমোশনাল বা সেন্টিমেন্টাল আজকের দিনটা কিন্তু থাকবে। তো অবশ্যই যে বিষয়গুলোয় আপনার অফিসিয়াল কাজকর্ম জড়িত, যে বিষয়গুলো কোনো সরকারি কাজকর্ম জড়িত, সেগুলো সকালের দিকে অবশ্যই বেটার হবে এবং দুপুরের দিক থেকে যে কোনো সেবামূলক কাজ, কোনো মানুষের সঙ্গে কোনো ভাব আদান প্রদানের কাজ, কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, ডেটিং, মিটিং, এগুলো কিন্তু চন্দ্রের স্বনক্ষত্রে ভালো হবে। কিন্তু চন্দ্রের যে নক্ষত্র স্বনক্ষত্র, সেটা কিন্তু ডিসিশনের পক্ষে কিন্তু খুব ভালো না। কারণ চন্দ্র প্রভাবিত দিন মানেই আজকের দিনটায় মানুষ আবেগ, অভিমান, ঝোঁকের মাথায় কোনো বিষয়ে তাড়াহুড়ো করে কোনো ডিসিশান নিয়ে নেওয়া, আগে পিছে না ভেবে কোনো ডিসিশানের মধ্যে চলে আসা, হ্যাঁ সূচক না সূচক একটা ফাইনাল ডিসিশান নিয়ে নেওয়া, এগুলোর কিন্তু প্রবণতা আজকে অবশ্যই কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে দুপুরের সংলগ্ন সময় থেকে। চন্দ্র কিন্তু অবশ্যই আমি এটুকু বলবো, ক্রিয়েটিভিটি, আর্টিস্টিক ট্যালেন্ট, যে কোনো ধরনের গান বাজনা, প্রতিভা, এগুলোকে কিন্তু বিশেষিত করবে এবং অবশ্যই যাদের ক্ষেত্রে এই ধরনের কালচারাল ফিল্ডের সঙ্গে যোগ আছে তাদের ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত পজিটিভ এবং শুভ ফলদায়ী দিন হিসেবে আজকের দিনটা পরিগণিত হতে পারে। সেই বিষয়গুলো আজকের দিনটা কিন্তু আপনি পজিটিভ ভাইব্রেশন পেতে পারেন। এছাড়া আমি এটুকু বলবো যে চন্দ্র মাতৃস্থানকে রিপ্রেজেন্ট করে, সূর্য কিন্তু পিতা, গুরুজনকে, পিতৃস্থানীয় ব্যক্তিকে রিপ্রেজেন্ট করে। সকালের দিকে অবশ্যই পিতৃস্থানীয় ব্যক্তির মতকে গ্রাহ্য করবেন বা বেশি গুরুত্ব দেবেন এবং দুপুর সংলগ্ন সময় থেকে মাতৃস্থানীয় ব্যক্তি, এদের মতকে কিন্তু সর্বাধিক গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে উচিত হবে। অন্যান্য বিষয়ের মধ্যে আজকের দিনটায় আমি এটুকু বলতে পারি, চাকরিজীবী মানুষদের ক্ষেত্রে দিনটা ভালো, কিন্তু চন্দ্রের প্রভাবিত দিন থাকার জন্য এটা খেয়াল রাখতে হবে যে পার্সোনাল লাইফের সঙ্গে প্রফেশনাল লাইফের মধ্যে একটা সন্তুলন রাখা দরকার। কাজের জায়গায় অনেকে আবেগ অনুভূতি তাড়িত, কাজের জায়গায় সেন্সিটিভ হয়ে পড়া, এই জাতীয় বিষয়গুলো কিন্তু অনেকের মধ্যে আমরা দেখতে পাবো। এইটা কিন্তু না হয়, এটা কিন্তু সবার আগে খেয়াল রাখতে হবে। প্রেম প্রীতি সম্পর্ক, রিলেশনশিপ, অর্থনৈতিক বিষয়, স্বাস্থ্যের দিকটা কেমন যাবে নিশ্চয়ই বলবো, তবে তার আগে একটু বলে দিই, আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার। যদি প্রয়োজন বা সমস্যা থাকে তাহলে এই নাম্বারে আপনি কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনে বা সাক্ষাৎ এসে চেম্বারে আমাদের সঙ্গে কিন্তু দীর্ঘ আলোচনা সেরে ফেলতে পারেন। প্রত্যেকটা আলোচনা যেটা ফোনে হচ্ছে বা চেম্বারে দীর্ঘ বিস্তারিত হবে, 100% গোপনীয়তা মেনটেন করা এবং পুরো বিষয়টা আশা করি আপনার পক্ষে সুবিধাজনক এবং সন্তোষজনক হবে। ভিডিওটি যদি আপনি এখন ফেসবুকে দেখেন, আমাদের পেজটি ফলো করে লাইক করবেন, ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা কিন্তু প্রেস করতে ভুলবেন না। আর আপনারা যারা ফেসবুক দেখছেন, ফেসবুক গ্রুপ অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স, ফেসবুক পেজ অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স এবং ইনস্টাগ্রাম পেজকে অবশ্যই কিন্তু আপনারা ফলো করে রাখবেন। এবার আমরা যে বিষয়টাকে নিয়ে চর্চা করব সেটা হচ্ছে প্রেম সম্পর্ক, রিলেশনশিপ।
এবার হচ্ছে প্রেম সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু দুপুর থেকে কিন্তু বেশি ভালো কাটার সম্ভাবনা রয়েছে। দিনের শুরুর দিকে সূর্যের নক্ষত্রের প্রভাব থাকার জন্য কিছু ক্ষেত্রে একটু আবেগ জেদ এগুলো কিন্তু একটু বেশি থাকতে পারে। তবে গত দিনটা জেনারেলি যাদের ভালো গেছে তাদের ক্ষেত্রে আজকের দিনটা আমি ততটা খারাপ বলবো না। তবে চলতি প্রেমের মধ্যে আজকের দিনে চন্দ্র থাকার জন্য একটু বেশি অভিমানপূর্ণ থাকবেন। একে অপরের প্রতি যদি গতদিন কোনো বিদ্বেষমূলক বার্তাও থেকে থাকে সেটা কিন্তু অভিমান বা সেন্সিটিভ মাইন্ডে কিন্তু কনভার্ট হবে দুপুরের পর থেকে। এই বিষয়টা আমরা হরোস্কোপে দেখতে পাচ্ছি। জানা শেখার উদ্দেশ্যে আপনি অবশ্যই আজকের দিনটাকে কাজে লাগাতে পারেন। এছাড়া আজকের দিনটা দাম্পত্য সুখ ইত্যাদি ক্ষেত্রেও আজকের দিনটা পজিটিভ ভাইব্রেশন থাকবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে ওভারঅল ভালো থাকবে। দেখুন, চন্দ্রের নক্ষত্রে একটা মেন ফর্মুলা আছে, যতক্ষণ না কোনো আপনি মানসিক প্রভাবে জড়িয়ে যাচ্ছেন ততক্ষণ আজকের দিনটা কিন্তু আপনার ক্ষেত্রে কর্মঠ নেচার থাকবে। কিন্তু এটা যদি দেখি যে কোনো ক্ষেত্রে আপনি কিন্তু কিছুটা ঝগড়াঝাঁটি, বিবাদ বা ছোটোখাটো ভায়োলেন্স বা এমন কিছু বিষয় দেখছেন যেখানে হয়তো দুঃখের কোনো সিনেমার অংশ ইত্যাদি আছে, সেগুলোর মধ্যে যদি আপনি জড়িয়ে পড়েন তাহলে কিন্তু মানসিক প্রভাব আপনাকে কিন্তু কিছুটা নেতিবাচক ফল দেবে এবং সেক্ষেত্রে আপনি কিন্তু কিছুটা দুঃখ, জেদ, আবেগ এগুলোর মধ্যে কিন্তু জড়িয়ে পড়তে পারেন। এটা কিন্তু খেয়াল রাখবেন। তাই খুব সামান্য বিষয় কিন্তু মানসিক প্রভাব, যেমন ধরুন কেউ কিছু বলে দিল আপনাকে, আপনার কোনো ভুল ধরিয়ে দিল, এগুলো কিন্তু মনের ভেতর বেশি প্রভাবশালী আজকের দিনটায় হতে পারে। এবার আমাদের অন্যান্য বিষয়ের মধ্যে স্বাস্থ্যের দিকটা দেখতে হবে। জলবাহিত রোগ হওয়ার সম্ভাবনা আছে। চোখের সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন এবং মেন্টাল পেশেন্ট, মানসিক সমস্যা, হতাশা, ডিপ্রেশন এগুলোর মধ্যে যারা ভুক্তভোগী বা ভুগছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা একটু সচেতন থাকা দরকার। এগুলোতে কিছু ক্ষেত্রে নেগেটিভ ফল আজকের দিনে কিন্তু পেতে পারেন। এটা অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে। অর্থনৈতিকভাবে দিনটা অর্থাগমনের যোগ আছে। আয়ভাব স্থিতিশীল থাকবে। দিনের শুরুর দিকে ফাটকা ইনভেস্ট করবেন না। দুপুরের যে সময়কাল, দুপুর, সন্ধ্যা, বৈকাল, এই সময়ের পর থেকে তুলনামূলক ফাটকার জায়গাটা ঠিকঠাক থাকবে। তার আগে আমি মনে করি ফাটকার ক্ষেত্রে ততটা কিন্তু ভালো ফল অবশ্যই নেই। এই জায়গাটা অবশ্যই কিন্তু খেয়াল রাখা জরুরি। অন্যান্য বিষয়ের মধ্যে এটা বলবো, আজকের দিনটায় অবশ্যই এখানে লোন ইত্যাদি পাওয়া, আর্থিক ক্ষেত্রে কোনো কাজ করা, আর্থিক ক্ষেত্রে কোনো আর্থিক যোগানের ব্যবস্থা করা, বন্দোবস্ত করা, সেগুলোর ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু খুবই পজিটিভ এবং ভালো কাটার সম্ভাবনা থাকবে। এবং অর্থকরী বিষয়ে এই দিকটায় কিন্তু আপনি আজকের দিনে পজিটিভ ফল বা ভালো ফল অবশ্যই কিন্তু পেতে পারেন। আর এখানে আমি এটা বলতে পারি যে আজকের দিনটায় সোশ্যাল ওয়ার্ক ইত্যাদি করতে পারেন। এন্টারটেনমেন্ট আজকের দিনে ভালো হবে। যে কোনো বিষয় আজকের দিনে আপনার ভ্রমণ যোগ আজকের দিনে ভালো হবে। এগুলোতে আপনি কিন্তু ভালো ফল পাবেন। আপনার যে নক্ষত্র উত্তর আষাঢ়া বা শ্রবণ, এগুলো যেহেতু শুভ নক্ষত্র, শুভ কাজ, শুভ অনুষ্ঠান, আমরা শুভ বলতে যা বুঝি সেগুলো কিন্তু আজকের দিনে নির্দ্বিধায় আপনি করতে পারেন। এবার হচ্ছে আমাদের আজকে নাক্ষত্রিক বিশ্লেষণ। তো নক্ষত্র যদি আপনার সূর্যের নক্ষত্র উত্তর আষাঢ়া, উত্তর ফাল্গুনী বা কৃত্তিকা হয়, দিনটা দুপুর অবধি আপনার ইমোশনাল থাকবে লগ্ন এবং রাশি উভয় নক্ষত্রের ক্ষেত্রেই। কিন্তু শুধু যদি আপনার রাশির নক্ষত্র এখানে উত্তর আষাঢ়া, কৃত্তিকা বা উত্তর ফাল্গুনী হয়, তাহলে দিনটা কিন্তু আপনার ক্ষেত্রে পজিটিভ বা ভালো কাটার সম্ভাবনা হরোস্কোপে থাকছে। তার মানে কিন্তু পুরো দিনটাই ভালো কাটবে। সেখানে ইমোশনালটা তো সকালটা থাকবে, কিন্তু রাশি নক্ষত্রের ক্ষেত্রে পুরো দিনটাই ভালো কাটবে। তেমন যদি আজকে আপনার জন্ম নক্ষত্র, লগ্ন বা রাশি রোহিণী, হস্তা, শ্রবণা হয়, রোহিণী, হস্তা, শ্রবণার ক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনারা জেনারেলি আজকের দিনটায় যদি দেখেন বৈকাল বা দুপুরের সংলগ্ন সময় থেকে ইমোশনাল ফিল করবেন। কিন্তু যদি রাশির নক্ষত্র মানে চন্দ্রের নক্ষত্র যদি আপনার রোহিণী, হস্তা, শ্রবণা হয়, তাহলে দিনটা আপনার ক্ষেত্রে পজিটিভ, আবেগপূর্ণ থাকবে দুপুর থেকে, কিন্তু পজিটিভ থাকার সম্ভাবনা হরোস্কোপে থাকছে। অন্যান্য যে নক্ষত্রগুলো ভালো ফল পেতে পারে তার মধ্যে সকালের দিকটা রাহু নক্ষত্র, আদ্রা, সাথী, শতভিষা কিছু সমস্যা থাকলেও দুপুর থেকে আদ্রা, সাথী, শতভিষা অত্যন্ত ভালো ফল রাহু 3 রাশির নক্ষত্র এখানে কিন্তু পাবেন। এবং আজকের দিনটা আমি বলবো যে শুভ ফল বা এখানে পজিটিভ ফল এখানে কিন্তু থাকবে পুনর্বসু, বিশাখা এবং পূর্ব ভাদ্রপদ। পুনর্বসু, বিশাখা এবং পূর্ব ভাদ্রপদ এরা কিন্তু সকালের দিকটা একটু ভালো ফল পেলেও পরবর্তী সময়দের কিন্তু বাধা বিপত্তি, প্রবলেম এগুলো কিন্তু থাকবে। অপরদিকে এখানে কিছু বাধা বিপত্তি থাকবে ভরণী, পূর্ব ফাল্গুনী, পূর্বাষাঢ়া 3 কিন্তু শুক্রের রাশি নক্ষত্রে। এবং এখানে ভালো ফল, এখানে পজিটিভ ফল বা কিছু ক্ষেত্রে ভালো ফল দিন এবং রাত পাবেন। দুটো সময় মৃগশিরা, চিত্রা, ধনিষ্ঠা 3 মঙ্গলের নক্ষত্র। সকালের দিকটা বাধা বিপত্তি কিছুটা থাকবে, অশ্বিনী, মঘামূলা, দুপুর থেকে তুলনামূলক অনেকটা ভালো ফল থাকবে। আর আমি এখানে যাদের কথা উল্লেখ করলাম না বা বললাম না, তারা আমাদের জেনারেল প্রেডিকশানে এখন যেটা উল্লেখ করলাম না বা বললাম সেটাই কিন্তু তারা ফার্স্ট প্রায়োরিটি এখানে কিন্তু অবশ্যই দেবেন। এবার যে বিষয়টাকে নিয়ে আমরা এখানে চর্চা রাখবো
সেটা অবশ্যই কিন্তু আজকের কিন্তু বারবেলা, আজকের বারবেলা সকাল 10টা 5 থেকে দুপুর 1টা 15-র মধ্যে। দিনের আর কোনো সময় বারবেলা থাকছে না, এই সময়টায় বারবেলা থাকছে। যদি চান শুভ কাজগুলি এই সময় পরিহার করতে পারেন। আজকের সংখ্যা হচ্ছে অবশ্যই দিনের শুরুর দিকে 1 সংখ্যার প্রভাব, যার মধ্যে জ্ঞান, বুদ্ধি, বিকাশ, কোনো মান সম্মান, পদ প্রতিষ্ঠা লাভ থাকতে পারে। তারপরে 2 সংখ্যার প্রভাব, যেখানে আবেগ, অনুভূতি, সেন্সিটিভ বিষয়গুলো থাকতে পারে। রং হচ্ছে কমলা এবং সাদা। মেষ লগ্ন কমলা সাদা ছাড়াও লাল হলুদ ব্যবহার করবেন। বৃষর ক্ষেত্রে অবশ্যই লাল হলুদ এবং কমলা সাদা, সবুজ অফ হোয়াইট ব্যবহার করতে পারেন। মিথুনের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন অফ হোয়াইট, সবুজ এবং অবশ্যই কিন্তু কমলা রং এবং হালকা নীল ব্যবহার করতে পারেন। কর্কটের ক্ষেত্রে সাদা, হলুদ, লাল, কমলা, অফ হোয়াইট ব্যবহার করতে পারেন। সবুজে অসুবিধা নেই। সিংহের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সবুজ, অফ হোয়াইট, কমলা এবং হলুদ, লাল, অনেকগুলো রং ব্যবহার করতে পারেন। কন্যার ক্ষেত্রে হলুদ, নীল, অবশ্যই সাদা রং ব্যবহার করতে পারেন। এখানে তুলার ক্ষেত্রে সাদা, নীল এবং অবশ্যই কমলা রং ব্যবহার করতে পারেন। বৃশ্চিকের ক্ষেত্রে কমলা, হলুদ, লাল এবং সাদা, অফ হোয়াইট ব্যবহার করতে পারেন। অনেকগুলো রং ব্যবহার করতে পারেন। ধনুর ক্ষেত্রে অফ হোয়াইট, সবুজ, এখানে হালকা কমলা রং, সাদা, নীল ব্যবহার করতে পারেন। এবং আমি যদি দেখি মকরের ক্ষেত্রে কিন্তু এখানে হলুদ, লাল এবং সাদা রং ব্যবহার করতে পারেন। কুম্ভের ক্ষেত্রে অবশ্যই সবুজ, অফ হোয়াইট, এখানে কমলা, এখানে নীল, হলুদ, লাল ব্যবহার করতে পারেন। অনেকগুলো রং ব্যবহার করতে পারেন। মীনের ক্ষেত্রে হলুদ, লাল, সাদা, এই 3টি রঙই বেশি শুভ হতে পারে। আর রঙগুলি শুধুমাত্র লগ্ন সাপেক্ষে নয়, লগ্ন যারা জানে না রাশি সাপেক্ষেও দেখবেন। আর শুরু করছি রাশি লগ্নের আলোচনা। লগ্ন জানলে তো ভালো, লগ্ন না জানলে রাশি ভিত্তিক অনুষ্ঠানটা ফলো করবেন। শুরু করছি আলোচনা। ফোন নাম্বার পেয়ে গেছেন, প্রয়োজনে বুকিং করে যোগাযোগ করে নেবেন। মেষ লগ্ন, মেষ রাশি। চন্দ্র কিন্তু কর্মভাবে, সকালটা অবশ্যই সূর্যের নক্ষত্র, তারপরে চন্দ্র স্বনক্ষত্রে থাকছে। কর্মজীবন স্থিতিশীল, কাজের জায়গায় একটু মাইন্ড সেন্সিটিভ থাকবে, আবেগপূর্ণ থাকবে, কারো কথাবার্তা একটু মনে লাগার টেন্ডেন্সি থাকতে পারে। সংযোগমূলক কাজ, প্রেস মিডিয়ার কাজ, জল, দুধ, বস্ত্র, খাদ্যদ্রব্য ইত্যাদি জাতীয় কাজ, এন্টারটেনমেন্ট রিলেটেড প্রফেশন, কোনো হাতের কাজ, এগুলোর মধ্যে কিন্তু ভালো ফল অবশ্যই পাবেন। শৌখিন দ্রব্যাদি কাজকর্মগুলো আজকের দিনে ভালো যাবে। সম্পর্ক, রিলেশনশিপ, প্রেম ইত্যাদি জাতীয় বিষয়গুলো স্বাভাবিক থেকে ভালো ফল পাবেন। নতুন প্রেমের ক্ষেত্রে যোগাযোগপূর্ণ দিন থাকবে। সকালের দিকটাই প্রেমের ক্ষেত্রে বেশি আবেগপূর্ণ থাকবে। গতদিন আপনার যেরকমই যাক না কেন, ভালো মন্দ তার একটা রেস সকালটা কিন্তু থাকবে। কেনাকাটি, শখ সাধপূর্ণের কাজ করতে পারেন, অসুবিধা সেক্ষেত্রে থাকছে না। বিদ্যাযোগ, উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনটা খুবই ভালো। যে কোনো বিষয়ে পড়াশোনা ইত্যাদি বিষয়ে আপনি কিন্তু আজকের দিনে খুবই ভালো রেজাল্ট অবশ্যই এক্সপেক্ট করতে পারেন। কম্পিটিটিভ জায়গাটা ভালো যাবে। ফাটকা লাভে যোগ হরস্কোপে আছে। পিতামাতার মতকে গুরুত্ব দেবেন। পরিবারে কারোর আগমন ঘটতে পারে, তবে সমস্যার জায়গা হচ্ছে কিছু জায়গায় আমি মনে করি যে এখানে মেনলি আপনার কাজের জায়গা এবং আপনার বাড়ির একটা যে পরিবেশ, তার মধ্যে একটা সন্তুলনের অভাব কিছু ব্যক্তিদের থাকতে পারে। এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। অন্যান্য ক্ষেত্রে ওভারঅল আজকের দিনটায় আপনার পার্সোনাল কাজগুলো করার ক্ষেত্রে খুবই ভালো। ব্যক্তিগত কাজে অগ্রগতি, উন্নতি এগুলো কিন্তু থাকবে। ডিটেলটা জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতেই হবে। ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে আপকামিং ভিডিওগুলো, সেখানে জানতে পারবেন। আর আমরা চলে আসছি পরবর্তী লগ্নরাশি আলোচনায়। জেনারেল ব্যবসা ইত্যাদি ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে। ইতিমধ্যে আপনারা যদি সূর্যের ট্রানজিটের ভিডিওটি না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন। এরপরেই কিন্তু বৃহস্পতি নক্ষত্র পরিবর্তনের ভিডিওটা আসবে, সঙ্গে থাকবেন। বৃষ লগ্ন, বৃষ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু বৃষর অবস্থান করছে চন্দ্র। রাশি বা লগ্নের কিন্তু সরাসরি আপনাদের নবম স্থানে। ভাগ্য আপনার সহায় হবে, ভাগ্য বা পরিস্থিতি আপনার সহায় হবে। জেনারেল কাজগুলোর মধ্যে গৃহস্থলী কাজ, কোথাও যোগাযোগমূলক কাজ, কোথাও যাওয়ার ক্ষেত্রে আজকের দিনটা ভালো। পার্সোনাল কাজগুলো দিনের শুরুর দিকে ভালো যাবে। জেনারেল কর্মগুলো ভালো যাবে। তবে গতদিন যদি কর্মক্ষেত্রে কিছু নেগেটিভ সিচুয়েশন হয়ে থাকে, সকালটা কিন্তু তার রেস্ট থাকবে। জ্ঞান, বুদ্ধি, বিকাশ, যোগাযোগ, উচ্চশিক্ষা এগুলো ক্ষেত্রে দিনটা কিন্তু খুবই পজিটিভ। এই বিষয়ে কিন্তু আজকের দিনটা আপনি গুড রেজাল্ট পেতে পারেন। কেনাকাটি, পার্সোনাল কাজ, শখ সাধপূর্ণের কাজ করতে পারেন, কিন্তু যখন রবি শুক্র যোগ থাকলে এই বিষয়ে কিছু খরচ বাড়তি হয়ে যাওয়ার টেন্ডেন্সি হরস্কোপে থাকছে। অন্যান্য বিষয়ের মধ্যে আজকের দিনটায় সরকারি কাজের মধ্যে অগ্রগতি, উন্নতি এগুলো কিন্তু বজায় থাকবে। এখানে আপনারা ভ্রমণ যোগের মধ্যে যারা আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো। আর্থিকভাব শুভ থাকার সম্ভাবনা হরস্কোপে আছে। তবে রাগজেদপূর্ণ বিষয়গুলো দিনের শুরুর দিকে একটু থাকতে পারে। ধর্মকর্ম, ধার্মিক কাজগুলো আজকের দিনে ভালো যাবে। নতুন অপরচুনিটি আসতে পারে। টার্গেট ভিত্তিক যে কোনো কাজ বা যে কোনো ধরনের সেলস, মার্কেটিং, ফিল্ড ওয়ার্কিংয়ের কাজ ভালো যাবে। জেনারেল ব্যবসাগুলো আজকের দিনে ভালো এবং সামনেই বৃহস্পতি মঙ্গল যোগে ব্যবসার ক্ষেত্রে কিছু পজিটিভ পরিবর্তন আরও আসবে। এবং অবশ্যই আমি এটুকু বলবো, লাইফ পার্টনার হেলথ নিয়ে সমস্যা চলে, সেদিকটা একটু এই সময় খেয়াল রাখবেন। অন্যান্য ক্ষেত্রে পারিবারিক পেশাগুলোর ক্ষেত্রে ভালো যাবে। মিডিয়া রিলেটেড যে কোনো কাজ যারা করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। এবং আজকের দিনে গুরু, টিচার, গুরুজন এদের পরামর্শকে কিন্তু
কিন্তু গুরু মানে অবশ্যই পাথেয় করে এগোবেন, সেটা আপনাদের ক্ষেত্রে উচিত হবে। অন্যান্য বিষয়ের মধ্যে অনলাইন ভিত্তিক কাজ, সোশ্যাল মিডিয়া ইত্যাদিতে ভালো ফল পাবেন। প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে আবেগপূর্ণ থাকবে। দিনের শুরুর দিকটা প্রেমের ক্ষেত্রে একটু জেদপূর্ণ থাকতে পারে। অন্যান্য বিষয়গুলো আজকের দিনটা পজিটিভ থাকবে। ডিটেলটা জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। সূর্যের ট্রানজিট মিস করবেন না। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মিথুন লগ্ন, মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি কিন্তু অষ্টমভাবে, সূর্যের কানেকশন এবং তারপরে চন্দ্র কিন্তু স্বনক্ষত্রে থাকছে। দেখুন চোট আঘাতের টেন্ডেন্সি রয়েছে, এই বিষয়টা খেয়াল রাখবেন। চলাফেরার বিষয়, নতুন উদ্যোগগুলো সফলতা লাভের যোগ পেতে পারে। আবেগপূর্ণতা থাকতে পারে। কথা বেছে যারা খান তাদের ক্ষেত্রে ভালো ফল পেতে পারেন। আত্মীয় স্বজনের হেলথ নিয়ে কিছু সমস্যা ইত্যাদিগুলো হতে পারে। বিদ্যা বুদ্ধি বিকাশ, জ্ঞানের উন্মেষ আজকের দিনে হতে পারে। সম্পর্কের দিকটা মোটের ওপর ভালো যেতে পারে। বিবাহকেন্দ্রিক বিষয়ের কানেকশন, সেকেন্ড ম্যারেজের কানেকশন এগুলো কিন্তু যেতে পারে, ভালো যেতে পারে। প্রেমের ক্ষেত্রে আমি এটুকু বলবো, বর্তমানে সূর্য শুক্র যোগ যেহেতু শুরু হয়ে গেছে, সকালের দিকটা প্রেমের ক্ষেত্রে একটু জেদপূর্ণ, একটু মানসিক বিষয়, একটু ইগোইস্টিক থাকতে পারে। পরবর্তী সময়টা ভালো যাবে। আর কেনাকাটি, পার্সোনাল কাজে অসুবিধা নেই। তবে চন্দ্র অষ্টমে থাকার জন্য মনে যদি আগে থেকে ক্লেশ, দুঃখ, রাগ, জেদ থাকে, সেটা কিছুটা প্রভাবশালী হবে। মিডিয়া, মেডিকেল, ট্রান্সপোর্ট এগুলোতে জেনারেলি ভালো ফল পাবেন। ট্রান্সফারের কোনো সম্ভাবনা আছে। কোর্ট কাছারি বিষয়ে কিছু পরিবর্তনের বার্তা থাকতে পারে। গবেষণা, রিসার্চ, কোনো বিষয়ে সাধনা, আপনার আধ্যাত্মিক চর্চা, বিজ্ঞান চর্চা এগুলোর ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা পজিটিভ ভাইব্রেশন যুক্ত হতে পারে। কারোর সঙ্গে আপনি আজকের দিনে যোগাযোগ স্থাপন করতে পারেন। খাওয়া দাওয়ার রুচির কিছুটা পরিবর্তন আজকের দিনে থাকছে। আটকে থাকা অর্থ উদ্ধারের ক্ষেত্রে, ফেঁসে থাকা অর্থ উদ্ধারের ক্ষেত্রে, মামলায় অর্থ আটকে থাকার ক্ষেত্রে আজকের দিনটা সেই সমস্ত ক্ষেত্রে ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন। বিস্তারিত জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। এবং অবশ্যই আমি এটুকু বলবো, জেনারেল ব্যবসাগুলো আজকের দিনে ভালো যাবে। নতুন পার্টনারশিপের ক্ষেত্রে যোগাযোগপূর্ণ বিষয়ে কিছু আসার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। তাও ওভারঅল অন্যান্য বিষয়গুলো, গান বাজনা ইত্যাদি যারা করছেন তারা কিন্তু ভালো ফল পাবেন। অবশ্যই ডিটেলে জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রয়োজনে বুকিং করে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কর্কট লগ্ন, কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্র সূর্য এবং তারপরে দুপুর থেকে স্বনক্ষত্রে থাকার জন্য আপনাদের স্ট্রেংথ অফ মাইন্ড, অবশ্যই মানসিক জোর এগুলো কিন্তু বাড়বে। উদ্যমশীল মানসিকতা বাড়বে। সামাজিক জীবন আজকের দিনে ভালো যাবে। জেনারেল ব্যবসায় লাভ, আর্থিক উন্নতি এগুলো কিন্তু পেতে পারেন। কর্মজীবনের ক্ষেত্রে স্থিতিশীলতা থাকলেও বর্তমানে বৃহস্পতি মঙ্গলের নক্ষত্র এবং মঙ্গলের ট্রানজিটের আসন্নতা কর্মক্ষেত্রে কিছু পরিবর্তনের ইঙ্গিত বহন করবে আগস্টের শেষ দিকে, এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। জ্ঞান, বুদ্ধি, বিকাশ, উচ্চশিক্ষা এগুলো ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। সম্পর্কের যে কোনো বিষয়গুলো আজকের দিনটা পজিটিভ ফল পেতে পারেন। কর্মজীবন আজকের দিনে কিন্তু মোটের ওপর স্থিতিশীলই থাকবে। প্রেমের ক্ষেত্রেও দিনটা আবেগপূর্ণ থাকবে। তবে প্রেমের ক্ষেত্রে ঘনিষ্ঠতা বাড়া, নতুন প্রেমের যোগাযোগ আসা এগুলোর সম্ভাবনা হরস্কোপে কিন্তু রয়েছে। অন্যান্য ক্ষেত্রে এটুকু বলবো, আজকের দিনটায় স্পেশালি আপনারা সামাজিক কর্ম করতে পারেন। লাইফ পার্টনার, বিজনেস পার্টনার এদের মতকে গুরুত্ব দিতে পারেন। দুধ, জল, খাদ্যদ্রব্য, আহার্য সামগ্রী কারবার যারা করছেন তারা ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন। মেডিকেল কাজ যেগুলো ভালো যাবে। দিনের শুরুর দিকে একটু বাক্যকে নিয়ন্ত্রণ করতে হবে। কথার মধ্যে একটু রাগ, জেদ, রুক্ষতা, শুষ্কতা এগুলো কিন্তু দিনের শুরুতে অবশ্যই থাকতে পারে। এই দিকটা অবশ্যই খেয়াল রাখবেন। অন্যান্য ক্ষেত্রে আর আমি এটুকু বলতে পারি যে কাউকে কোনো বিষয়ে আপনি কোনো উপদেশ ইত্যাদি এগুলো আজকে দিতে পারেন। লেকচারার যারা আছেন, বক্তা যারা আছেন জেনারেল ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে দিনটা কিন্তু মোটের উপর পজিটিভ থাকবে। ডিটেলটা জানতে ভিডিওগুলি দেখে নেবেন। এবং কর্কট রাশির যে শনি ঢাইয়া, সেই ভিডিওটি আমি এই ভিডিওর আগে পরেই আপডেট দেবো। আপনারা অবশ্যই চ্যানেলে চোখ রাখুন। আর আমি এটুকু বলতে পারি, আজকের দিনটায় অনলাইন মারফত যারা কাজ করছেন ভালো, ফ্যামিলি রিলেটেড যে কোনো বিষয় আজকের দিনে এগোতে পারেন। যে কোনো আপনার প্রয়োজন, কাজ কারবার, কোনো মতামত এগুলো ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যেতে পারে। অবশ্যই ভিডিওগুলি দেখে নিন, সেখানে আরও বিষয় জানতে পারবেন। প্রেমজ বিবাহ, সম্বন্ধ বিবাহের কানেকশন আজকের দিনে রয়েছে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। সিংহ লগ্ন, সিংহ রাশির ক্ষেত্রে লগ্নস্থ সূর্যের প্রভাব এবং তারপরে অবশ্যই কিন্তু চন্দ্র স্বনক্ষত্রে অবস্থান করছে। দেখুন দিনের শুরুর দিকটা একটু মুডি থাকবেন। কোনো বিষয় একটু আপনার ক্ষেত্রে মেন্টালি খুব অ্যাগ্রেসিভ থাকবেন, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। রাগ, জেদ, ক্রোধকে একটু কন্ট্রোল করতে হবে। পরবর্তী সময় চন্দ্র স্বনক্ষত্রে থাকার জন্য অনেকটাই কিন্তু আপনারা শান্ত ইত্যাদি হবেন। ঘুমের পরিমাণ আজকের দিনটা একটু বাড়তে পারে। লেজিনেস, উইকনেস কাজ করতে পারে। তবে কিছুটা যাত্রা, ভ্রমণ, কমিউনিকেশন এগুলো হবে। ইন্টারভিউ ইত্যাদি এগুলো ক্ষেত্রে আজকের দিনটা ভালো। নতুন ইন্টারভিউ ফেস করার ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যেতে পারে। এবং এখানে অফিসিয়াল কাজকর্মগুলো করতে পারেন। স্টুডেন্টদের ক্ষেত্রে দিনটা ভালো। মায়ের সঙ্গে কিছু পয়েন্ট মতনামিল হতে পারে। বৈদেশিক কাজ কারবার, বৈদেশিক ব্যবসা, ইম্পোর্ট এক্সপোর্টের কাজ কারবার এগুলো ভালো যেতে পারে। আগে থেকে ইন্টারভিউ দেওয়া থাকলেও সমস্যা হরস্কোপে থাকছে না। গুপ্ত শত্রু নাশের যোগ হরস্কোপে আছে। তবে শত্রুতা নিয়ে একটু চিন্তা মনের ভেতর থাকবে। সম্পর্ক বা রিলেশনশিপের ক্ষেত্রে বর্তমানে যেহেতু মঙ্গলের একটা, বৃহস্পতির একটা সংযোগ তৈরি হচ্ছে, প্রেমের ক্ষেত্রে আপনার কিন্তু এক্সপেকটেশন অনেকটা হাই হয়ে যাবে। বর্তমান পরিস্থিতিতে প্রেমের ক্ষেত্রে আপনার মানসিক চেঞ্জ অনেকটা ফিল করবেন। এটা অবশ্যই কিন্তু খুব দ্রুত ফিল করতে শুরু করবেন।
এই বিষয়ে যে ভিডিওটি মঙ্গলের আসছে তাতে চোখ রাখুন এবং সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে নিন। জেনারেল প্রেমগুলো আজকের দিনে খারাপ না, তবে গতদিন যদি কিছু অশান্তি হয়েও থাকে সেটা সকালের দিকটা অবশ্যই রেস্ট থাকবে, তারপরে সেটা মিটে যাবে। অন্যান্য ক্ষেত্রে নতুন সন্তান যোগের ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে। এখানে স্পোর্টস পার্সনরা ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন। জেনারেল ব্যবসাগুলো মোটের উপর ভালো। দাম্পত্য ক্ষেত্রে এমনি ভালো আজকের দিনটা, তবে আত্মীয় স্বজন রিলেটেড বিষয়ে কিছু কিছু সমস্যা থাকতে পারে। মেডিকেল কাজ ইত্যাদি বা চিকিৎসার প্রয়োজনে দূরযাত্রা, বিদেশ যাত্রা, ভিন রাজ্যে যাত্রা এগুলো করা যেতে পারে। অবশ্যই আপনারা ফোন নাম্বার পেয়ে গেছেন, প্রয়োজনে বুকিং করে যোগাযোগ করে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কন্যা লগ্ন, কন্যা রাশি। কন্যা লগ্ন, কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান কন্যা সাপেক্ষে লগ্ন বা রাশি কিন্তু সরাসরি অবস্থান করছে। চন্দ্র কিন্তু পঞ্চমভাবে। ক্রিয়েটিভিটি, আপনার পার্সোনাল কোনো কাজ, আপনার ক্ষেত্রে প্রতিভা, এগুলোর বিকাশ ঘটতে পারে। নতুন সন্তান যোগের ক্ষেত্রে আজকে দিনটা ভালো। এছাড়া স্যারোগেসি, IVF, যারা দত্তক ইত্যাদি বিষয়ে আগ্রহী তাদের ক্ষেত্রে দিনটা খুবই ভালো যেতে পারে। এবং আজকের দিনটা নতুন প্রেমের ক্ষেত্রে যোগাযোগপূর্ণ দিন, এই দিনটাও কিন্তু ভালো যেতে পারে। দিনের শুরুর দিকটা খরচপ্রবণ থাকবে। মেন্টালি কোনো ক্ষেত্রে স্ট্রেস থাকলে সেটা দিনের শুরুর দিকে থাকবে, পরবর্তী সময়টা ভালো যাবে। প্রাপ্তিযোগ শুভ, যে কোনো শুভ কাজ, আয় বৃদ্ধির সংযোগের যে কোনো কাজ দুপুর বৈকাল সন্ধ্যার মধ্যে করুন, সেটা আপনাদের ক্ষেত্রে ভালো। হজম রিলেটেড সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন। সন্তানের অভিমানী মন থাকতে পারে, মানে যাদের সন্তান আছে আর কি। জেনারেল কর্মজীবন ভালো গেলেও একটু পরিশ্রমী দিনের শুরুর দিকটা থাকবে। ব্যবসা বাণিজ্য মোটের উপর পজিটিভই থাকবে। তবে ব্যবসার ক্ষেত্রে বর্তমানে মঙ্গল এবং বৃহস্পতির সংযোগ নাক্ষত্রিকভাবে হওয়ার জন্য কিছু পরিবর্তন, যেহেতু মঙ্গল অষ্টমপতি, কিছু পরিবর্তন, ব্যবসার ধরনের কিছু চেঞ্জ সামনে আসন্ন সময়ে আসছে। এ বিষয়ের চ্যানেলে চোখ রাখুন। অন্যান্য বিষয়ের মধ্যে আজকে দিনটায় সন্তানের মতকে গুরুত্ব দেবেন। সন্তানের কেরিয়ার ইত্যাদি বা নতুন সন্তান যুক্ত বললাম, এগুলোতে ভালো ফল পাবেন। এটা মাথায় রাখতে হবে। আজকের দিনটায় যারা কলা বিভাগে কাজ করছেন, প্রেস মিডিয়ায় যারা কাজ করছেন, তারা কিন্তু জেনারেলি আজকের দিনটায় পজিটিভ ফল পাবেন। বিস্তারিত জানতে আপনাদের আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। লিঙ্ক নিচে ডেসক্রিপশন সহ পরে কাটে দেওয়া আছে। আর আমি এটুকু বলতে পারি যে আজকে সারাদিনে কিন্তু দিনের শুরুর দিকটা একটু আলসি বা ঘুম থেকে উঠতে লেট হচ্ছে, এই ধরনের টেন্ডেন্সি কিছু কিছু ক্ষেত্রে থাকতে পারে। অবশ্যই ফোন নম্বরে যোগাযোগ করে নেবেন প্রয়োজনে। ফাটকা লাভের ক্ষেত্রে দিনটা মোটের উপর ভালো। লোন ইত্যাদি পাওয়ার ক্ষেত্রে আজকে দিনটা ভালো। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। তুলা লগ্ন, তুলা রাশি। তুলা লগ্ন, তুলা রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে তুলার কিন্তু অবস্থান করছে চন্দ্র চতুর্থভাবে। আবেগপূর্ণ দিন থাকবে। প্রাপ্তিস্থান শুভ থাকবে। কর্মভাব আজকের দিনে পজিটিভ থাকবে। তবে গৃহ এবং আপনার কর্ম, এই দুয়ের মধ্যে কিছু জায়গায় ব্যালেন্স করে চলতে হবে, নচেত কিন্তু একটা ভারসাম্যহীনতার জন্য হয় আপনি কাজের ক্ষেত্রে ভালো ফোকাস করতে পারলেন না, হয় পরিবারকে সময় না দেওয়ার জন্য কিছু সমস্যা তৈরি হলো। এই জাতীয় বিষয়গুলো কিন্তু এড়িয়ে চলতে হবে। সর্দি কাশি, ব্রঙ্কিয়াল সমস্যা বিষয়ে খেয়াল রাখবেন। অহেতুক একটু বেশি আবেগপূর্ণ দিন থাকবে। জেনারেল কাজগুলো ভালো হবে, নিজের ব্যক্তিগত কাজগুলো করতে পারেন। সম্পর্ক বা প্রেমের ক্ষেত্রে দিনের শুরুর দিকটা গত দিনের রেস থাকবে, ভালো থাক মন্দ থাক, পরবর্তী সময়টা স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে। পরিবারে কারোর আগমন, বন্ধু সমাগম এগুলো হতে পারে। কোনো কেনাকাটি, শখসাদ পূরণের কাজ নির্দ্বিধায় করতে পারেন। কারোর সঙ্গে দেখা করার জন্য আজকের দিনটা ভালো যেতে পারে। জমি জায়গা, বাড়ি গাড়ি, গ্যাজেটস এগুলো কেনাকাটির ক্ষেত্রে ভালো। ওয়ার্ক ফ্রম হোম প্যাটার্নে কিছু পরিবর্তন বা কিছু জায়গায় হয়তো আপনি আজকে বাড়ি থেকেই কাজ করলেন, অফিসে যেতে হলো না, এই জাতীয় বিষয়গুলো কিন্তু লগ্ন সাপেক্ষে থাকতে পারে। আর বিদ্যা বুদ্ধি বিকাশ, অনলাইনের কাজকর্ম, মিডিয়া রিলেটেড কাজকর্ম, এগুলো ক্ষেত্রে দিনটা যথেষ্ট পজিটিভ থাকবে। আর স্কুল কলেজে পড়াশোনা, চাকরিমুখী পড়াশোনাগুলো ক্ষেত্রেও আজকের দিনটা আমার মনে হয় যথেষ্ট ভালো যেতে পারে। আর এখানে জেনারেল ব্যবসা মোটের উপর ভালো গেলেও দেখুন ব্যবসা এবং দাম্পত্য ক্ষেত্রে একটা বড় পরিবর্তন সামনের দিকে আছে। কারণ মঙ্গলের নক্ষত্রে বৃহস্পতি প্রবেশ, যেটা দাম্পত্য এবং ব্যবসায়িক পার্টনারশিপের উপর জেনারেলি খুব বেশি রকমের প্রভাব ফেলবে। এই সময় যদি ব্যবসায়িক কোনো অশান্তি চলে, কিংবা আপনার ব্যবসায়িক মামলা, কিংবা আপনার দাম্পত্য মামলা, কিংবা পার্টনারশিপ নিয়ে কিছু সমস্যা চলে, এই কয়েকটা বিষয় কিন্তু সেই সময় একটু চোখখান খোলা রেখেই চলতে হবে আপনাকে। এই বিষয়টা অবশ্যই সচেতন থাকতে হবে। ডিটেলটা জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। সাধারণভাবে আজকের দিনটায় আমি পরিবারের মতকে গুরুত্ব দিতে বলবো। নতুন কর্মপ্রাপ্তির যোগ হরস্কোপে আছে। ইন্টারভিউ ডেফিনেটলি আজকের দিনে ফেস করতে পারেন, সেক্ষেত্রে সমস্যা হরস্কোপে থাকছে না। ডিটেলে জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে। আর ঝোঁকের মাথায় সিদ্ধান্ত নেওয়ার অনেকের প্রবণতা থাকতে পারে আজকের দিনটা, সেটা না হয় সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। বন্ধু সমাগম ইত্যাদি আজকের দিনে হতে পারে। সমস্যা স্ক্রিনে দেন, আমরা বুকিং করে যোগাযোগ করে নেবেন। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি, তৃতীয়ভাবে চন্দ্র, ভাগ্য এবং তৃতীয় কানেকশান, নতুন যোগাযোগ, নতুন কোনো কর্মসূচি, নতুন কোনো বিষয়ে কোনো যাতায়াত যোগাযোগ, এগুলো কিন্তু আজকের দিনে খুবই ভালো হবে। কর্মভাবে আজকের দিনে শুভ থাকবে। কাজের ক্ষেত্রে দিনের শুরুর দিকটা আপনার এনার্জেটিক থাকবে। তবে সূর্য শনি বীজযোগ থাকলে কর্মক্ষেত্রে কিছু অশান্তির প্রভাব থাকতে পারে, কিন্তু আদারওয়াইজ জেনারেলি আজকের দিনটা ভালো থাকবে। পড়াশোনা মোটের ওপর ভালো হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। অনলাইন বিজনেসগুলো ভালো যাবে। সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করছেন ভালো যাবে। ঘুরে ফিরে হকারি, ফেরি, ট্রান্সপোর্ট, কোনো জায়গায় জিনিসপত্র বিক্রি যারা করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাওয়ার সম্ভাবনা আছে। স্পোর্টস পার্সনদের ক্ষেত্রে দিনটা মোটের ওপর ভালো। চন্দ্র স্বনক্ষত্রে থাকার জন্য ভাগ্য বা পরিস্থিতি বলতে আমরা যা বুঝি, সেই পরিস্থিতি কিন্তু আপনার কিন্তু সহায় হবে। আজকে যে কোনো বিষয়ের ক্ষেত্রে কিন্তু ভালো ফল পাবেন। প্রেমের ক্ষেত্রে দিনটা আবেগপূর্ণ এবং নতুন প্রেমের ক্ষেত্রে যোগাযোগপূর্ণ দিন হিসেবে আজকের দিনটা থাকতে পারে। জ্ঞান বুদ্ধি বিকাশ, উচ্চশিক্ষা, এই জাতীয় বিষয়গুলো আজকের দিনটা ভালো ফল পেতে পারেন। আজকের দিনটায়
সামাজিক যোগাযোগ ইত্যাদি এই ধরনের বিষয়গুলো এগোতে পারেন। কারোর সঙ্গে আলাপ আলোচনা এগুলো করতে পারেন। ভ্রমণ যোগ আজকের দিনে শুভ যেতে পারে। জেনারেল ব্যবসার ক্ষেত্রে স্বাভাবিক থেকে ভালো ফল পাবেন, তবে ব্যবসার ক্ষেত্রে একটা বড় পরিবর্তন আসছে, যেহেতু বৃহস্পতি মঙ্গলের কানেকশানে আসছে। সেটা কিন্তু শুধু ব্যবসা নয়, আপনাদের শরীর স্বাস্থ্য, মন মানসিকতা, আপনাদের দাম্পত্য জীবনের উপর একটা বড় প্রভাব ফেলবে। এই বিষয়ে নতুন ভিডিও আসছে, সেটা চোখ রাখুন। আর আপনারা অবশ্যই এই মুহূর্তে শনি ঢাইয়ার এমন একটা পর্যায়ে আছেন যেখানে কিছুটা স্বস্তির ফল, সামান্য কিছু পরিবর্তন করলে কিছু জায়গায় ভালো ফল পাবেন, এইরকম ধরনের সিচুয়েশন চলছে। অবশ্যই ঢাইয়ার প্রভাবটা বৃষ্টিকে যেটা আপডেট দেওয়া আছে অবশ্যই এখনই কিন্তু দেখে নেবেন। অন্যান্য বিষয়ের মধ্যে চলে আসছি। আজকের দিনে দাম্পত্য জীবন স্থিতিশীল থাকবে, বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে। যে কোনো সংযোগ, জনসংযোগ, যে কোনো সংযোগ, এগুলোতে জেনারেলি আজকের দিনটা ভালো ফল পাবেন। আর কেনাকাটি শখ সাধপূর্ণের কাজ করতে পারেন, প্রবলেম সেক্ষেত্রে থাকছে না। আজকের দিনে যে কোনো ক্ষেত্রেই আমি মনে করি যে একটু দৌড়ঝাঁপ, ব্যস্ততা এগুলো কিন্তু জেনারেল ইস্যুতে থাকবে। ছোটোখাটো ঘটনা, সামান্য কিছু বিষয় মনের ওপর একটু বেশি প্রভাব ফেলবে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। ছোটোখাটো বিষয়ে যারা নার্ভাস হয়ে যান, এই বিষয়টা একটু মনের ওপর প্রভাব বিস্তার করতে পারে। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। শনি ভিডিওটা দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। ধনুলগ্ন, ধনুরাশির দ্বিতীয়স্থ চন্দ্র এবং প্রথমে সূর্য, তারপরে চন্দ্র স্বনক্ষত্রে থাকছে। আটকে থাকা টাকা উদ্ধারের ক্ষেত্রে ভালো। পুরনো কিছু কাজ, পুরনো কিছু সমস্যা এগুলো কিন্তু সমাধান পেতে পারেন। দিনের শুরুর দিকটা আপনি যতটা স্মুথ কোনো কাজে গ্রোথ পাবেন, তারপরের দিকটা একটু হলেও কোনো কাজে একটু বাধার মধ্যে দিয়ে অগ্রগতি থাকবে। জেনারেল খরচ একটু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। বক্তা যারা তারা ভালো ফল পাবেন। খাওয়া দাওয়া রুটিনের কিছু পরিবর্তন হতে পারে। বাড়িতে কোনো আত্মীয় বন্ধু সমাগম এগুলোর আগমন আজকের দিনে ঘটতে পারে। সম্পর্ক, রিলেশনশিপ, প্রেম ইত্যাদি জাতীয় ক্ষেত্রগুলোতে সামনের দিনেই কিন্তু বড় পরিবর্তনের আভাস আসছে, কেন বৃহস্পতি অবশ্যই মঙ্গলের নক্ষত্রে একটা কানেকশানে আসছে। প্রেমের ক্ষেত্রে আপনারা খুব ইন্টিমেট, খুব সেন্সিটিভ, এগুলো কিন্তু আস্তে আস্তে হয়ে উঠবেন। এই বিষয়টা অবশ্যই আমরা দেখতে পাচ্ছি এবং সামনের দিকে আমি মনে করি যে প্রেমজ বিবাহের একটা জোরালো কানেকশান আছে। তবে আজকের যে সময়টা, আজকের দিনটা আমি মনে করি প্রেমের ক্ষেত্রে স্বাভাবিক থেকে ভালো ফল পাবেন। কাউকে কোনো প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে ভালো। দাঁত মারি, অ্যান্টি রিলেটেড সমস্যা, গলার সমস্যা এগুলো থাকলে এগুলো বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন। অন্যান্য ক্ষেত্রে কথা বেছে যারা খান, ব্যবসায়ী যারা, রাজনৈতিক ব্যক্তিত্ব যারা, তাদের ক্ষেত্রে জেনারেলি আজকের দিনটা কিন্তু ভালো যাবে। অনলাইন কাজগুলোর মধ্যে অগ্রগতি, উন্নতি এগুলো কিন্তু থাকার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। শর্ট ডিস্টেন্স ট্রাভেল আজকের দিনে হতে পারে। পরিবারের মতকে সর্বাধিক গুরুত্ব দিয়ে কোনো কাজ করার চেষ্টা করবেন, সেটা আপনাদের ক্ষেত্রে বেশি ভালো হবে। আর এখানে অবশ্যই বলবো টার্গেট ভিত্তিক যে কোনো কাজ ইত্যাদি এগুলো ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু পজিটিভ ভাইব্রেশন ক্রিয়েট করতে পারে। সন্তান যোগ আজকের দিনে স্বাভাবিক থেকে ভালো ফল থাকবে। তবে মঙ্গলের যে ট্রানজিট এবং নাক্ষত্রিক পরিবর্তন, সন্তান যারা ক্যারি করেছেন হেলথ কনসিয়াস থাকবেন। প্রেমের ক্ষেত্রে যাদের এই মুহূর্তে অশান্তি চলছে অবশ্যই জ্যোতিষ পরামর্শ নিয়ে নেবেন। অন্যান্য বিষয়ের মধ্যে জেনারেল চাকরি, ব্যবসায় ওভারঅল এমনি স্বাভাবিক থাকবে। ইন্টারভিউতে লাভ হতে পারে, ট্রান্সফারে কিছু সম্ভাবনা থাকতে পারে। ডিটেলটা জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন, লিঙ্ক নিচে ডেসক্রিপশন সহকারে কাটে দেওয়া রইল। চলে আসছি আমরা পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মকর লগ্ন, মকর রাশি। মকর লগ্ন, মকর রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান সরাসরি কিন্তু মকর লগ্ন বা রাশি কিন্তু সরাসরি লগ্নে, অর্থাৎ লগ্নে চন্দ্র কিন্তু প্রথমে সূর্য, তারপরে চন্দ্র স্বনক্ষত্রে থাকছে। চন্দ্র দুপুর থেকে যে স্বনক্ষত্রে থাকছে, এই সময়কাল থেকে আপনার ক্ষেত্রে কিছু পজিটিভ ঘটনা ঘটতে পারে। জেনারেল দিনটা একটু ভাবাবেগপূর্ণ থাকবে, সর্দি কাশি থাকলে একটু খেয়াল রাখবেন। এছাড়া একটুতে ইমোশনাল বা আবেগপূর্ণ, খুব মাইন্ড খুব সেন্সিটিভ থাকছে, এই ধরনের বিষয়গুলো থাকতে পারে। বিদ্যা বুদ্ধি বিকাশ, জ্ঞান অর্জন এগুলো ক্ষেত্রে দিনটা কিন্তু বেশ ভালো যেতে পারে। অনলাইন কাজের মধ্যে অগ্রগতি, উন্নতি পাবেন। সোশ্যাল লাইফ আপনার কিন্তু ভালো যাবে। বিবাহকেন্দ্রিক বিষয়ে ভালো ফল পাবেন, তবে পার্টনারের স্বাস্থ্য নিয়ে সমস্যা হয়েছিল একটু খেয়াল রাখবেন। জেনারেল ব্যবসায় লাভ হতে পারে। কর্মজীবন স্থিতিশীলতার মধ্যেই থাকবে। কাজের ক্ষেত্রে উন্নতি, যোগাযোগ এগুলো কিন্তু বহাল থাকবে। কাজের যারা সন্ধান করছেন ভালো জব ট্রান্সফারের সম্ভাবনা দিনের শুরুতে থাকতে পারে। সামাজিক জীবন মোটের ওপর কিন্তু পজিটিভ থাকার সম্ভাবনা হরস্কোপে থাকছে। বিস্তারিত জানতে আপনারা আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। আর এটুকু বলবো, আমরা আজকে ওভারঅল বিষয়ে কিন্তু আপনারা সাধারণভাবে আজকের দিনটায় পার্সোনাল কাজগুলোকে নিয়ে এগোতে পারেন। মেডিকেল কাজ ইত্যাদিগুলো আজকের দিনে ভালো যাবে। যে কোনো বিষয়ে মিডিয়া রিলেটেড যারা কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে। ট্রান্সপোর্ট ইত্যাদি ক্ষেত্রে যারা কাজ করছেন ভালো যাবে। জেনারেলি কর্মক্ষেত্রে দিনের শুরুর দিকটা একটু অ্যাভারেজ সিচুয়েশান থাকবে, পরবর্তী সময়টা অনেকটা ভালো ফল পাবেন। আর এখানে সেবামূলক যে কোনো কাজের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা মূল্যায়ন ভালো হবে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, লিঙ্ক দেওয়া রইল নিচে ডেসক্রিপশন সহ করে কাটে। আর এখানে একটু বলবো, ঝোঁকের মাথায় সিদ্ধান্ত নেওয়ার বহু ব্যক্তিদের মধ্যে একটা প্রবণতা থাকবে, এটা আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি। মেডিকেল ফিল্ডে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে ওভারঅল আজকের দিনটা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখে নিন, নিচে ডেসক্রিপশনে এবং উপরে কাটে লিঙ্ক দেওয়া আছে। আর আমি এটাই বলবো, মায়ের মতকে সর্বাগ্যে গুরুত্ব দেবেন। লাইফ পার্টনার, বিজনেস পার্টনার এদের মতকেও কিন্তু গুরুত্ব দিতে পারেন। চলে আসছি আমরা পরবর্তী লগ্ন রাশি আলোচনা। আপনারা সাড়ে সাথী যে নতুন ভিডিওটা আপডেট দিচ্ছি সেটা কিন্তু এখনই দেখে নেবেন, মিস করবেন না। সাড়ে সাথীর বর্তমান পরিস্থিতি মকর রাশি। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।
কুম্ভলগ্ন কুম্ভ রাশির দ্বাদশস্থ চন্দ্র একটু ক্লান্তি সূচক দিনকে ইন্ডিকেট করছে, কিছু বিষয় একটু লেজিনেস, ঘুম কাতুরে ভাব, বিশেষত লগ্ন কুম্ভ যাদের তাদের ক্ষেত্রে থাকবে। এবং মানসিকভাবেও যদি আপনি কোনো বিষয়ে পরিশ্রান্ত, ক্লান্ত থাকেন, হতাশ থাকেন, সেগুলো মনের উপর একটু প্রভাব বিস্তার করবে। প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে দিনটা এমনি ভালো, নতুন প্রেমের যোগাযোগে কিন্তু সমস্যা নেই, বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন। দাম্পত্য জীবন স্থিতিশীল পরিবেশের মধ্যে থাকবে, তবে সকালের দিকটা দাম্পত্য ক্ষেত্রে গত দিনে কিছু সিচুয়েশন আজকের দিনে কন্টিনিউ করবে। বিদ্যা বুদ্ধি বিকাশ জ্ঞান অর্জনের ক্ষেত্রে দিনটা ভালো। গবেষণা রিসার্চের সঙ্গে যুক্ত ব্যক্তিরা আজকের দিনটা কিন্তু ভালো ফল পাবেন। অনলাইন কাজ, টার্গেট ভিত্তিক কাজ, মিডিয়া রিলেটেড কাজগুলো আজকের দিনে ভালো যাবে। দুধ, জল, বস্ত্র, খাদ্য, আহার্য সামগ্রী যারা ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যাবে। বৈদেশিক কানেকশানও কিন্তু আজকের দিনটা ভালো যাবে। হেলথ কিছুটা ডাউন থাকতে পারে, শরীরে কিছু ক্লান্তি বা দূরযাত্রা, দৌড়ঝাঁপ এগুলো কিন্তু কিছুটা হতে পারে। ইম্পোর্ট এক্সপোর্টের কাজকর্ম, মেডিকেল কাজকর্ম এগুলোর সঙ্গে যারা যুক্ত আছেন ভালো ফল পাবেন। চাকরি ব্যবসা উভয় ক্ষেত্রে কিছুটা ওভার টাইমের টেন্ডেন্সি কিছু কিছু বিষয় আজকের দিনে কিন্তু থাকতে পারে। জেনারেলি আজকের দিনটায় আমি মনে করি যে মায়ের হেলথ নিয়ে সমস্যা আসলে একটু খেয়াল রাখবেন। আপনাদের ক্ষেত্রে কোনো বিষয় শর্ট ডিস্টেন্স এবং লং ডিস্টেন্স ট্রাভেল হওয়ার সম্ভাবনা হরস্কোপে থাকতে পারে। আর এখানে অবশ্যই কিন্তু আজকের দিনে কেনাকাটি, শখসাদ পূর্ণের কাজ, এই জাতীয় কাজগুলো ডেফিনেটলি করা যেতে পারে, সেখানে কোনো সমস্যা হরস্কোপে থাকছে না। তবে জেনারেল খরচ একটু বাড়বে, এটা মাথায় রেখে আপনাকে কিন্তু এই ধরনের কাজ করতে হবে। বিদেশে যারা আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো, সেই দিকটা অ্যাডভান্টেজ অবশ্যই কিন্তু পাবেন। তো ইতিমধ্যে চন্দ্র নক্ষত্রে থাকার জন্য গুপ্ত শত্রু নাশ হতে পারে, শত্রু নিয়ে চিন্তা থাকবে কিন্তু শত্রু নাশ হতে পারে। রোগের মানে রোগ মুক্তির জন্য আপনার হসপিটালাইজেশন, মেডিকেল কাজ করার ক্ষেত্রে আজকে দিনটা পজিটিভ ভাইব্রেশন পেতে পারেন। অন্যান্য বিষয়ে লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে কিছু প্রাপ্তি, নতুন ইনভেস্টমেন্ট এগুলো কিন্তু করতে পারেন। আর অবশ্যই আপনারা বিস্তারিত জানতে শনি যে নতুন সাড়ে সাথে ভিডিওটি আপডেট দিয়েছি সেটা দেখে নেবেন। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো চোখ রাখবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। প্রয়োজনে ফোন নাম্বার দেওয়া আছে, বুকিং করে যোগাযোগ করে নেবেন। লগ্ন মীন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু একাদশভাবে প্রাপ্তি যোগ আজকের দিনে আছে। দিনের শুরুতে সূর্যের কানেকশন থাকার জন্য একটু ডমিনেটিং নেচার থাকবে আপনাদের, সেটা কিন্তু কন্ট্রোল করতে হবে। কম্পিটিটিভ জায়গায় ভালো ফল পাবেন, স্পোর্টসম্যানরা ভালো ফল পাবেন। চন্দ্র নক্ষত্রে থাকার জন্য আপনার ক্ষেত্রে ক্রিয়েটিভিটি, পড়াশোনা, উচ্চশিক্ষা, যোগাযোগ এগুলোতে ভালো ফল পাবেন। প্রেমের ক্ষেত্রেও দিনটা অত্যন্ত পজিটিভ, নতুন প্রেমের যোগাযোগ আছে। চলতি প্রেমের মধ্যে আবেগপূর্ণতা থাকবে, প্রেমে সাকসেসফুল হওয়ার সম্ভাবনা থাকবে, এই বিষয়গুলো ভালো ফল পাবেন। জ্ঞান বুদ্ধি বিকাশ, উচ্চশিক্ষাগুলোর ক্ষেত্রে ভালো। আপনার ক্ষেত্রে শর্ট ডিস্টেন্স, লং ডিস্টেন্স ট্রাভেল আজকের দিনে হতে পারে। কর্মজীবনে আজকের দিনে ভালো ফল পেতে পারেন। জেনার ব্যবসাগুলো খারাপ না, তবে ব্যবসার অধিপতি বুধ বর্তমানে বকরি এবং অস্তমিত হওয়ার জন্য যেটা যতটুকু ভাবছেন যেটা এইভাবে হবে সেটা সব ক্ষেত্রে একই রকম ফল নাও দিতে পারে। আর অন্যান্য বিষয়ের মধ্যে আজকের দিনটায় মায়ের মতকে গুরুত্ব দেবেন, পিতা গুরুজনদের মতকে গুরুত্ব দেবেন, সেটা আপনাদের ক্ষেত্রে উচিত হবে। এবং এখানে অবশ্যই কিন্তু মা বা মাতৃস্থানীয় ব্যক্তি কিছু বললে অ্যাটলিস্ট সেটা কানে তোলার চেষ্টা করবেন। আর সন্তান ভাব আজকের দিনে খুবই শুভ থাকবে। নতুন সন্তান যোগ, সন্তানের কেরিয়ার, ফিউচার এগুলো নিয়ে যারা ভাবনা চিন্তা করতে চাইছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো। এবং সন্তানের পড়াশোনা ইত্যাদি নিয়ে যারা আগ্রহী তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো। সন্তান সম্পর্ক যে কোনো বিষয় আজকের দিনে পজিটিভ সিদ্ধান্ত নিতে পারেন। হ্যাঁ, ফাটকালাভের কিছু যোগ আছে, সেক্ষেত্রে ভালো ফল পাবেন, সেক্ষেত্রে সমস্যা হরস্কোপে থাকছে না। আপনার যদি কোনো প্রতিভা থাকে, তার বিকাশ, অবশ্যই ক্রিয়েটিভিটি ইত্যাদি এগুলোর ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু আপনার ক্ষেত্রে ভালো ফল বা শুভ ফলদায়ী আজকের দিনটা হতে পারে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। আজকের দিনে যোগাযোগমূলক যে কোনো কাজে কিন্তু ভালো ফল পাবেন। সন্তানের পরামর্শ অবশ্যই আজকের দিনে নিতে পারেন, সেক্ষেত্রেও ভালো ফল পাবেন। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখে নিন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। অবশ্যই আপনাদের সাড়ে সাথী যে নতুন ভিডিওটি আপডেট দিয়েছি, মীন রাশির সামনে সাড়ে সাথী কিন্তু মধ্যগগন শুরু হচ্ছে, সেই ভিডিওটি কিন্তু অবশ্যই মিস করবেন না। চলে আসছি আমরা পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।